আসসালামু আলাইকুম। এখানে আপনাদেরকে দেখাবো যে আসলে সফটওয়্যার পুরো সেটিংসটা কীভাবে কাজ করবে। মানে সফটওয়্যার শুরুতে আপনাদের যে কাজগুলো মেনলি করে নিতে হবে সেটাই আমরা দেখাবো। তো এটা হচ্ছে আপনার এই যে সেটিংসে যাবেন। এই সেটিংসে যাওয়ার পরে জেনারেল সেটিংসের ভিতরে এই যে আপনি এগুলো পাবেন, এই প্রতিষ্ঠানের নাম, অ্যাড্রেস, এভরিথিং যা ইচ্ছা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এসএমএস সেটিংসটা কি? এসএমএস সেটিংসটা হচ্ছে আপনি যদি পেশেন্টের কাছে এসএমএস পাঠাতে চান, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিংবা আম, দেখা গেলো যে নেক্সট ভিজিটের অ্যাপয়েন্টমেন্ট ডেট, এটা আপনি আপনার মতো করে পাঠিয়ে দিতে পারবেন। তো পেশেন্টের মোবাইল নাম্বারে নোটিফিকেশন চলে যাবে বা এসএমএস চলে যাবে। তো আমাদের মিম এবং মাম এসএমএস সাথে অলরেডি টাইপ করা আছে। তো আপনারা চাইলে এই দুটো এসএমএস গেটওয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এসএমএসের যে চার্জ সেটা আপনারা দিয়ে দিবেন। আর যদি অন্য কোনো গেটওয়ে আমাদেরকে দেন তাহলে আমরা ওটা ইনশাল্লাহ ইনস্টল করে দেবো। তো নোটিফিকেশন বলতে নোটিফিকেশন সাথে এই যে অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট যখনই অ্যাপয়েন্টমেন্ট হবে একটা পেশেন্টের, তখনই তার মোবাইলে এসএমএস চলে যাবে বা নেক্সট ভিজিট আসলে এসএমএস চলে যাবে। এটা আপনারা আপনাদের মতো করে চাইলে সেট করে নিতে পারবেন। তো এবার আসেন প্রিফিক্স সেটিংস। প্রিফিক্স সেটিংসটা হচ্ছে আসলে মেনলি এই যে পিআইডিএন, আইবিএন, আইপিপিএন, এটা হচ্ছে একটা পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট নাম্বারের আগে বা পেশেন্ট অ্যাড করার সময় যে আগের যে একটা বার্তা থাকে বা যে কথাটা থাকে সেটা হচ্ছে মেনলি প্রিফিক্স। এই যে যেমন এপিপিএন, এটা হচ্ছে প্রিফিক্স, পিআইডিএন 13, এই যে এটা হচ্ছে প্রিফিক্স। এগুলোকে প্রিফিক্স বলে। তো এই সেটিংস থেকে আপনি প্রিফিক্স সেটিং করে নিতে পারবেন। এবার আসেন ট্রিটমেন্ট প্ল্যান সেটিংস। ট্রিটমেন্ট প্ল্যান সেটিংসে এখানে আপনি যখন একটা পেশেন্টের যখন ট্রিটমেন্ট প্ল্যান করেছেন বা যখন চিকিৎসাটা করেছেন, তাদের বিভিন্ন টিথের ছবি দিয়ে যেটা করেছেন, যেটা আমি অলরেডি দেখিয়েছি আপনার অ্যাপয়েন্টমেন্টে, এই যে এখানে অ্যাপয়েন্টমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যে ইয়েটা আছে, যে টিথের যে ছবি কিংবা যেগুলো আছে সেগুলোতে আমি একটা ক্লিক করে দেখছি। এই যে এখানে এই যে সিস্টেমেটিক অ্যালার্ট, এগুলো সব ট্রিটমেন্ট প্ল্যানের সেটিংসের ভেতরে আছে। চিপ কমপ্লেন, হ্যাঁ, তারগুলো সব সিস্টেমেটিক সেটিংস। যদি আপনি এটাকে ক্লিক করেন, এই যে এখানে যে ডায়াগনোসিস যেটা আসতেছে এগুলো, তারপরে এই যে ট্রিটমেন্ট প্ল্যান সেটিংস এইখানে, তারপরে যদি আপনি এটাকে অ্যাড করেন, অ্যাড করার পরে এই যে যদি আমি একটা অ্যাড করে দেখি, যদি এই যে অ্যাড করি, ঠিক এই যে এখানে যে আপনার প্ল্যান, এখানে যে রেকর্ড, এই সবই আসলে মেনলি সেটিংস থেকে আসতেছে। তো আলটিমেটলি এই যে সেটিংসে যে আপনার এই ট্রিটমেন্ট প্ল্যানের সেটিংসে যে প্ল্যান, রেকর্ড, এই যে সিস্টেমেটিক অ্যাড, সব কিছু সেটিংস থেকে আসতেছে। তো এটা হচ্ছে মেনলি আসলে যার যে সুপার অ্যাডমিন তার কাছেই থাকবে। সুপার অ্যাডমিন ছাড়া এখানে কারোর অ্যাক্সেস নাই। সে যেগুলো সেট করে দেবে একবারই সেট করে দেবে, সে তার মতো করে, এবার বাকি যারা স্টাফ কিংবা যারা ইউজার তারা ব্যবহার করবে। তো এই হচ্ছে সেই ট্রিটমেন্ট প্ল্যান সেটিং। এই যে সিস্টেমেটিক অ্যালার্ট, চিপ কমপ্লেন যা যা আছে সব আপনি, অনেক ইনভেস্টিগেশন সব কিছু আপনি, রেকর্ড, আপনি যা ইচ্ছা আপনি এখানে লিখবেন, অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। এমনকি আপনি আপনার দাঁতের সেটও চেঞ্জ করতে পারবেন। আমরা যে ছবি দিয়েছি, আপনি চাইলে যদি সেরকম ছোটো ইমেজ হয় তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এবার আসেন মেডিসিন। মেডিসিন বলতে মেডিসিনের যে সেটিংস, আপনার যে আমাদের অলরেডি 22,000 মেডিসিন তোলা আছে, আপনি চাইলে আপনাদের মতো করে যত মেডিসিন আপনি আরও বেশি অ্যাড করতে পারবেন বা যা ইচ্ছা যদি মেডিসিন অ্যাড করতে পারেন কিংবা কোনো কসমেটিক প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো এগুলো অ্যাড করার সময় যেটা খেয়াল করে রাখতে হবে যে মেডিসিনের ক্ষেত্রে একটা মেডিসিন অ্যাডের ক্ষেত্রে মেডিসিন অ্যাডটাও কিন্তু, মানে একটা যদি মেডিসিন যুক্ত করতে চান সেটাও কিন্তু এই সেটিংস থেকে যুক্ত করতে হবে। এটা আপনি আলাদা কোনো জায়গার থেকে যুক্ত করতে পারবেন না। মানে একজন ডক্টর চাইলেও যে একটা মেডিসিন করবে সেটা আপনি যুক্ত করতে পারবেন না। আপনি ডক্টর চাইলে প্রেসক্রিপশনে তার নিচে নতুন করে লিখে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। তো ক্যাটাগরি যদি আপনি তাহলে কসমেটিক ক্যাটাগরি কিংবা যে কোনো জেনারিক ক্যাটাগরি, জেনারেল সব কিছু এখানে সেটিংসে আছে। একটা মেডিসিন অ্যাড করার সময় আপনাকে অবশ্যই ক্যাটাগরি আগে ক্যাটাগরি সেটিংস থেকে নিতে হবে। হ্যাঁ, তারপর আপনি চাইলে মেডিসিনের মিল ডোজ যেগুলো আছে, তারপর মেডিসিন কী ধরনের মেডিসিন দেবেন সবগুলো সেটিংস থেকে অ্যাড করে নিতে পারবেন। এটা যখনই আপনি সেটিংসগুলো দেখবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রেসক্রিপশন টেমপ্লেটও হচ্ছে কি, যে প্রেসক্রিপশনগুলো আপনার তৈরি করে রাখা, যে কিছু রেডি প্রেসক্রিপশন তৈরি করে রাখা। তো এখানে যেহেতু আর আপনারা যেহেতু প্রেসক্রিপশন কোনো কিছু ছবি তুলেও আপলোড করতে পারবেন, সো এটা যদি আপনার না লাগে, না ইউজ করতে পারেন, আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি যে কী আছে, যেগুলো রেডি করা আছে, সো এখানে কী হবে, ক্রিয়েট নিউ টেমপ্লেট। যদি আপনি নতুন টেমপ্লেট তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই নামটা ইউনিক হতে হবে। মানে এই যে আপনার যে টেমপ্লেটে যে টেমপ্লেটগুলো আছে, অলরেডি দেখা গেলো যে কয়টা টেমপ্লেট আছে আমরা দেখি। এই যে ওপিটি,
RCT টেমপ্লেট 1, এই যে এই নামে কিন্তু আর কোনো টেমপ্লেট আপনি অ্যাড করতে পারবেন না, অবশ্যই নামটা ইউনিক হতে হবে। তো এখানে জাস্ট অ্যাড করে নেবেন, অ্যাড করে নিয়ে মেডিসিনগুলো নাম দিয়ে দিলাম সাপোজ PGT স্কোয়ার। এবার আপনি নামটা দিয়ে দিলেন, ইউনিক নেম হয়ে গেল, মানে এই নামটা আর নাই। এবার আপনি আপনার মতো করে মেডিসিন যা ইচ্ছা মেডিসিন অ্যাড করলেন। সাপোজ আমি একটা ওষুধ ধরে নিচ্ছি, এই ওষুধটা নিলাম, কত mg স্ট্রেংথ, তা কোন ডোজ, তারপরে কয়দিন খাওয়া যাবে, তারপরে মিল খাওয়ার আগে না পরে। এবার অন্যান্য ইনস্ট্রাকশন থাকলে দিবেন, নাহলে যে অ্যাড করে নিলেন, এই যে অ্যাড হয়ে গেল। এভাবে আপনার যত ইচ্ছা আপনি ধরো যে আর একটা মেডিসিন আপনি দিলেন, যে এইটা দিলেন 500 mg, ডোজ দিয়ে দিলেন এইটা, ডিউরেশন দিয়ে বা এটা কন্টিনিউ করে দিলেন, যে ওষুধটা খেতেই থাকবে। ক্লিক করলে কন্টিনিউ, তাহলে কিন্তু দেখেন ক্লিক না করলে এই যে ডিউরেশন ডে সব চলে আসতে, যদি ক্লিক করেন এটা কন্টিনিউ চলতে থাকবে। এটা হলো খাওয়ার মাঝে। যদি ইনফরমেশন থাকে যে ইফ ফিল পেইন, অন্য ইনফরমেশন থাকলে আপনি এখানে লিখে দিলেন, অ্যাড করে দিলেন, এই যে চলে আসছে, দেখেন ইফ ফিল পেইন সব চলে আসছে। এবার এই টেমপ্লেটটাকে আপনি সেভ করে রাখলেন। আপনি চাইলে এবার সব টেমপ্লেটগুলো দেখতে পারবেন যে কী কী টেমপ্লেট আপনার রেডি করা আছে। এবার যদি আপনি প্রেসক্রিপশন করতে চান, সেক্ষেত্রে যেটা প্রেসক্রিপশন মডেল দেখাইছি ওখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে আপনি করে নিতে পারবেন। ইনভেন্টরি হচ্ছে যে আপনাদের যে কিছু প্রোডাক্ট থাকে, যেগুলো ইনভেন্টরি, যেগুলো আপনারা ক্রয় করেন দাঁতের ট্রিটমেন্টের জন্য, আবার দেখা গেলো যে ওগুলো আবার কতগুলো আছে কি না আছে, কতটুকু কি, তার ডিটেলসটা আপনি এই সেটিংস থেকে আগে সেট করে নেবেন। ক্যাটাগরি, যে মেডিসিন কেনেন, আর কি কি কিনতে পারেন আপনি, দেখা গেলো যে আপনি কসমেটিক প্রোডাক্ট কিনতে পারেন, অ্যাক্টিভ করে নেবেন অবশ্যই। আরও অনেক কিছু আছে, সার্জারি প্রোডাক্ট কিনতে পারেন, দেখা গেলো না প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দিলেন সার্জারি প্রোডাক্ট, এটাও আপনি অ্যাক্টিভ করে নেন ইনশাল্লাহ। তো ক্যাটাগরি দেখা, ক্যাটাগরিতে কী কী দিলেন, দেখা গেলো যে সার্জারি দিলেন, কসমেটিক দিলেন, মেডিসিন প্রোডাক্ট দিলেন। স্টোর, স্টোর বলতে দেখা গেলো আপনার কয়টা স্টোর আসলে আছে, তা আমি ধরে নিচ্ছি আপনাদের 2টা স্টোর আছে। তারপরে সাপ্লায়ার, মানে যাদের কাছ থেকে আপনি কিনেন, তো দেখা গেলো যে কিছু সাপ্লায়ার থেকে আননোন সাপ্লায়ার, যে আপনারা জানেনই না কার নাম। আর যদি থাকে যে না পরিচিত কোনো সাপ্লায়ারের নাম ডিটেলস দিয়ে রাখবেন, তাহলে এখানে সাপ্লায়ার লিস্ট থেকে এখান থেকে অ্যাড করে দেবেন। তো এইভাবে আপনারা আপনাদের করে যে ইনভেন্টরি সেটিংসটা করে নেবেন, তাহলে আপনি ইনভেন্টরিতে যেয়ে আপনি এখান থেকে সুন্দর করে হিসাবটা করতে পারবেন। এবার আসেন ইনভেন্টরি পরে যেটা আছে সাজেশন বলতে যেটা সেটা হচ্ছে প্রেসক্রিপশনের সাথে যে সাজেশনগুলো মেনলি আপনারা দিয়ে থাকেন, যে এই সাজেশনের বিভিন্ন ক্যাটাগরি আছে, এই যে সাজেশনের টাইপ আছে বিভিন্ন ধরনের, যে কী কী টাইপের সাজেশন আপনি দিবেন। এখানে আমাদের সাজেশনের টাইপগুলো আগে করে নিতে হবে, তারপরে অ্যাড সাজেশন করতে পারবেন। আগে সাজেশনের টাইপ সিলেক্ট করে নেবেন, কারণ কি সাজেশন লিখতে গেলেই কিন্তু এখানে সাজেশনের টাইপ সিলেক্ট করতে হবে। তো এখানে সাজেশন যদি পর যেভাবে দেখেন আমরা যেটা করেছি, যে এখানে যেমন পর যে সাজেশনের যে ডিটেলসটা এখানে যে চলে আসতেছে, এই যে সাধারণ উপদেশ, এটা কিন্তু পরপর আপনি যে আপনার মতো করে যতগুলো আছে এক একটা ক্যাটাগরির ভিতরে করে নিতে পারবেন, বা এন্টার দিয়ে করে নিতে পারবেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের সাজেশন দিলে অবশ্যই আমরা এটা আবার তৈরি করে দেবো। স্টাফ, এটা মেনলি এটা হচ্ছে যে আপনাদের এই যে এইচআরএমের ক্ষেত্রে যেটা দেখিয়েছি, সেক্ষেত্রে কোন ডিপার্টমেন্ট, কোন ডেজিগনেশন, একদম স্পেশালিটিস কী, এগুলো আপনারা আপনাদের মতো করে স্টাফগুলো অ্যাড করে নিতে পারবেন। আর কি আছে আপনার, সেটা হচ্ছে যে ফাইন্যান্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনাদের আদার্স কোনো এক্সপেন্স কিংবা ইনকাম থাকলে সেক্ষেত্রে যদি হিসাব রাখতে চান সেটা এখান থেকে করতে পারবেন। ইউজার্স, এটা মেন পার্ট, এটা হচ্ছে মেনলি সুপার অ্যাডমিনের কাছে থাকবে। এটা অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এটা কাকে কতটুকু অ্যাক্সেস দেবে বা কে কতটুকু দেখতে পারবে, এটা সুপার অ্যাডমিন বা অ্যাডমিন যিনি আছেন তিনি সিলেক্ট করে দিবেন যে কে কতটুকু দেখতে পারবে। ঠিক আছে, এটা তাদের উপরে ডিপেন্ড করে, উনি যে সুপার অ্যাডমিন সে করতে পারবে, কারণ সেটিংস পুরোটাই সুপার অ্যাডমিনের আন্ডারে থাকবে। এটা যদি সুপার অ্যাডমিন কাউকে অ্যাক্সেস দেয় তবুও যাবে না, কারণ কি এটা সেটিংসটা সুপার অ্যাডমিনের কাছেই থাকে। চাইলে সুপার অ্যাডমিন যদি কাউকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় সে সেটা করতে পারবে। তো ইউজারটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এটার জন্য আমি আলাদা একটা মডিউল করব, সেই মডিউলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আর প্রিন্ট হেডার ফুটার, এটা হচ্ছে যে আপনি আপনার যে প্রেসক্রিপশনস কিংবা যেটা আমাদের এই যে এখানে, সেটা আপনাদের জন্য একটা করে রেখেছি। আপনি চাইলে এটা যে ইচ্ছা মতো যা ইচ্ছা করে এখানে ফাইল আপলোড করলে এটা হয়ে যাবে। অবশ্যই সাইজটা 1920 বাই 300 পিক্সেলের ভিতরে করলেই ভালো হবে। তো
তো এই হচ্ছে আপনার বিষয়। হেডার ফুটারের গ্যাপ, ডানে বামে কতটুকু গ্যাপ হবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার যে কোনোভাবে। আপনার কিছু পুরো সফটওয়্যারটা আসলে আপনার হাতে, আপনি কতটুকু ডানে রাখবেন বামে রাখবেন কী করবেন, আপনি যা ইচ্ছে আপনি সেটা করতে পারবেন। আপনি ডক্টর ওয়াইজও প্রেসক্রিপশন প্যাড আলাদা আলাদা করে তৈরি করতে পারবেন, ডক্টর ওয়াইজও আলাদা আলাদা করে প্রেসক্রিপশন প্যাড তৈরি করে নিতে পারবেন। বিলিংয়ের জন্য, ইনভেস্টিগেশনের জন্য সবগুলো আলাদা আলাদা করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আর ডাটাবেস ব্যাকআপ, এটা তো আপনি ব্যাকআপ ক্লিন করে নেবেন। ক্যাশ ক্লিয়ার মাঝে মাঝে একটু করে রাখবেন, তাহলে সফটওয়্যারটা ক্লিন থাকবে, ক্যাশগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর মাঝে মাঝে অবশ্যই করে কন্ট্রোল শিফট আর দিয়ে হার্ড রিলোড দিবেন, তাহলে সফটওয়্যারটা আরও স্মুথ হবে। কন্ট্রোল এবং শিফট দুইটা একসাথে চেপে ধরে আর চাপ দিতে হবে, আর চাপ দিলে আপনার সফটওয়্যারটা স্মুথ হবে বা হার্ড রিলোড হবে। তো এই হচ্ছে সেটিং পর্ব।